যে রাষ্ট্রপতির হাতে যে ক্ষমতা দেয়া হয়েছে, সেই ক্ষমা প্রদর্শনের সেই ক্ষমতার ব্যাপক অপব্যবহার হয়েছে, রাজনৈতিকভাবে ব্যবহার হয়েছে। প্রত্যেকটি রাজনৈতিক দল এটা উপলব্ধি করতে পেরেছেন যে এই বিষয়ে সংবিধানের যে ৪৯ অনুচ্ছেদ আছে তার বড় রকমের সংশোধন করা প্রয়োজন। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ আরো বলেন, সেই বিবেচনা থেকেই সংবিধান সংস্কার কমিশন এবং বিশেষ করে বিচার বিভাগ সংস্কার কমিশনের পক্ষ থেকে সুস্পষ্ট কিছু সুপারিশ ছিল, তার ভিত্তিতে আজকে যে ঐকমত্য হয়েছে তা হচ্ছে যে সংবিধানের ৪৯ অনুচ্ছেদ সংশোধন করে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা সহ সব নির্বাহী ক্ষমা প্রদর্শনের ক্ষমতা প্রয়োগের সুপারিশ করার জন্য আইনি ব্যবস্থার বিষয়টি সংবিধানের অন্তর্ভুক্ত করার ব্যাপারে ঐকমত্য হয়েছে। রাষ্ট্রপতি শুধুমাত্র এই উদ্দেশ্যে প্রণীত আইন ও বিধি অনুসারে ক্ষমতা প্রদর্শনের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। এক্ষেত্রে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রদর্শনীর জন্য প্রেরণের পূর্বে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা তার বৈধ উত্তরাধিকারের মতামত গ্রহণ নিশ্চিত করতে হবে। এদিক থেকে বিবেচনা করে ঐকমত্যের জায়গা যেখানে আমরা এসেছি সেটা হচ্ছে এই সংবিধানের ৪৯ অনুচ্ছেদ নিম্নোক্ত ভাবে সংশোধন করার ব্যাপারে ঐকমত্য তৈরি হয়েছে। ক্ষমা প্রদর্শনের অধিকার অনুচ্ছেদ ৪৯ কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে কোনো দণ্ডের মার্জনা, বিলম্ব ও বিরাম মঞ্জুর করিবার এবং যে কোনো দণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করিবার ক্ষমতা রাষ্ট্রপতির থাকিবে এবং আইন দ্বারা নির্ধারিত মানদণ্ড, নীতি ও পদ্ধতি অনুসরণ ক্রমে উক্ত ক্ষমতা প্রয়োগ করা হবে। আমরা মনে করি যে সংবিধানের ৪৯ অনুচ্ছেদের সংশোধনের যে প্রস্তাবতা ঐকমত্য কমিশনের পক্ষ থেকে তৈরি করা হয়েছিল তার আলোকে যে রাজনৈতিক ঐকমত্য তৈরি হয়েছে সেটা ভবিষ্যতে সংবিধান অন্তর্ভুক্তির মধ্য দিয়ে বাস্তবায়িত হবে এবং এতদিন ধরে যে অব্যাহত ব্যবস্থা ছিল রাজনৈতিকভাবে ক্ষমতার ব্যবহার করা হয়েছিল সেটা বন্ধ হবে বলে আশা করি।